আসসালামু আলাইকুম। আমার ড্রিম ক্যাচারে যে ক্রোশের ডয়েলিটা করেছিলাম, সেটার সেকেন্ড রাউন্ড আজকে শেয়ার করব। তো এখানে আমি এই যে সাদার পরে এখন হালকা গোলাপি কালারের একটা সুতার জোড়া দিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার গিট দিচ্ছি না, সরাসরি সুতাটা জোড়া দিয়ে নিচ্ছি একটা চেনের মাধ্যমে। এই যে দেখেন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এটা করার পর আমি এখন এখানে 3টা চেন নিয়ে নিব, যেটা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। তো এই যে আমি এখানে 3টা চেন নিয়ে নেওয়ার পরে সেম স্পেসের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করে দিয়েছি। ডাবল ক্রোশেট করে দেওয়ার পরে এখানে আমার টোটাল 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। তারপর আমি একটা চেন নিব, চেন নিয়ে পরবর্তী স্পেসে চলে যাব। এই যে দেখেন, একটা চেন নিচ্ছি। এখন আমি পরবর্তী স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিব। একইভাবে আমি আরও একটা ডাবল ক্রোশেট এই স্পেসের মধ্যে করব, তাহলে আমার একই স্পেসের মধ্যে 2টা ডাবল ক্রোশেট হবে। তো এভাবে করে আমি প্রতিটা স্পেসের মধ্যে 2টা করে ডাবল ক্রোশেট নেব, মাঝে একটা চেনের গ্যাপ রাখবো। তো এভাবে করে আমার টোটাল আবারও 12টা ঘর তৈরি হয়ে যাবে। তো তারপরে আমি লাস্ট পর্যায়ে এসে একটা চেন নিয়ে, এই যে 3টা চেনে যে হাইড করেছিলাম, সেই 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ নট নিয়ে সুতাটাকে কেটে দিব, যেহেতু আমি এইখানেও আরেকটা অন্য কালারের সুতা অ্যাড করব। এই যে দেখেন, আমার সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট।